আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে। স্বপ্নে যদি আমরা ঘোড়া দেখতে পাই, তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য খারাপ কিছু আসতে চলেছে তার ইঙ্গিত, নাকি ভালো কিছু আসতে চলেছে তার ইঙ্গিত? আসুন আমরা জেনে নেই স্বপ্নের ব্যাখ্যা নির্ভরযোগ্য কিতাব থেকে। তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আমার এই ছোট্ট চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিন, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ স্বপ্নগুলো দেখে থাকলে সেগুলো আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই তার স্বপ্নের ব্যাখ্যার কিতাবের মধ্যে উল্লেখ করেন যে স্বপ্নে যে ব্যক্তি স্বপ্নে ঘোড়া দেখলো, ঘোড়া তার ঘরে বা তার হাতে মারা গেছে, সে দেখলো ঘোড়া তার হাতে অথবা তার ঘরে ঘোড়াটি মারা গিয়েছে, তাহলে এটা স্বপ্নদ্রষ্টার ধ্বংসের আলামত। আর যদি মারা না গিয়ে থাকে, তাহলে এটাই ভালো এবং শুভ, ঘোড়া দেখা শুভ। স্বপ্নে যে ঘোড়ার উপর আরোহণ করলো অর্থাৎ চললো এবং ঘোড়ার সেটাও সম্মানের ইঙ্গিত বহন করে। ঘোড়ার সকল সামান সহ ঘোড়ার শরীরে যে সমস্ত সামান, লাগাম, গদি যা কিছু থাকে সব কিছু যদি পরিহিত থাকে ঘোড়ার শরীরে, এমত অবস্থায় তার গায়ে তথা স্বপ্নদ্রষ্টার গায়ে ঘোড় দৌড়ের কাপড় পরিহিত থাকলে বুঝতে হবে সে রাজত্ব পাবে। যদি এরকম না থাকে, তবুও তার জীবন প্রশংসা, সম্মান এবং আনন্দময় জীবন হয়ে দাঁড়াবে। এবং কি, যে ব্যক্তি এই ঘোড়া এবং ঘোড়ার পিঠে আরোহণ স্বপ্নে দেখলো, সে সমস্ত প্রকারের শত্রুর অনিষ্ট থেকে মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।